253 আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য। তবে সংবাদ সম্মেলনে যোগ দেয়নি ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি। আর ঘোষণা করা হয়নি 47 আসনের প্রার্থী। তবে ওই 47 আসন ইসলামী আন্দোলনের জন্য ফাঁকা রাখা হয়েছে কিনা, কিংবা তারা নির্বাচনী এই জোট থেকে নির্বাচনে অংশ করবেন কিনা তা স্পষ্ট করা হয়নি। আমরা ওই পুরনো রাজনীতিটা আর চাই না। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট হচ্ছে, সেই গণভোটে সম্মিলিতভাবে গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করার লক্ষ্যে হ্যাঁ ভোটকে বিজয়ী করার জন্য দেশবাসীকে আহ্বান জানানোর লক্ষ্য নিয়ে আমাদের সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ এবং আমাদের 1947 সালের যে আজাদীর লড়াই, সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব। আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খেদমত করবেন? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হইনি, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য উপস্থিত হয়েছি। জামায়াতে ইসলাম লড়বে 179টি আসন থেকে, এনসিপি 30টিতে, বাংলাদেশ খেলাফত মজলিস 20টি, খেলাফত মজলিস 10টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া এলডিপি 7টি, এবি পার্টি 3টি আসনে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং নেজামে ইসলাম লড়বে 2টি করে আসনে।